গতবার বিপিএল এর শিরোপা জিতে বরিশাল যাওয়ার কথা থাকলেও যায়নি ফরচুন বরিশাল দল। তবে এবার আর তেমনটা হচ্ছে না। আজ বিপিএল এর ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম ইকবালরা। বিপিএল এর 11তম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এতে আনন্দে মাতোয়ারা গোটা বরিশালবাসী। সেই আনন্দ বাড়িয়ে দিতে বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে বিপিএল শিরোপা। তবে ঐতিহ্যের লঞ্চে নয়, আজ বিমানে উড়ে শিরোপা যাবে বরিশালে। সাথে থাকবেন অধিনায়ক তামিম ইকবাল সহ ফরচুন বরিশাল টিমের দেশি এবং বিদেশি খেলোয়াড়রা। শিরোপা নিয়ে শোডাউন হবে গোটা নগরীতে। পরে দর্শকদের উদ্দেশ্যে শিরোপা প্রদর্শন হবে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বিপিএল এর ট্রফি নিয়ে কি বরিশাল পৌঁছেছেন তামিম ইকবালরা? ধন্যবাদ মনি, আপনি ঠিকই বলেছেন যে পরপর দুইবারের সেরা বরিশাল বা ফরচুন বরিশাল যে বিপিএল এর সেরা হয়েছে, সেই ট্রফি নিয়ে আজকে লঞ্চে আসার কথা ছিল, কিন্তু সেটি আসবে মূলত বিমানে, এখনও এসে পৌঁছায়নি। আমরা যেমনটা জানতে পেরেছি যে ফরচুন বরিশালের যে টিম, সেই টিমের সব খেলোয়াড়রাও বরিশালে আসবে, কিন্তু বরিশালে কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি সাজ রব পড়ে গেছে যে আজকে দুইটায় ফরচুন বরিশাল যে টিম সহ নগর প্রদক্ষিণ করবে ট্রফি সহ, এবং তাই সেই যে শোভাযাত্রায় থাকবেন বিপিএলের যে খেলোয়াড়রা, তারা থাকবেন, তামিম ইকবাল সহ সব খেলোয়াড়রা থাকবেন, এবং নগর প্রদক্ষিণ শেষে তারা এসে উপস্থিত হবেন ঐতিহাসিক যে বেলস পার্ক, সেই বেলস পার্ক ময়দানে। সেখানে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, এবং তারপরই এখানে ট্রফি উন্মোচনের পরে এখানে কিন্তু কনসার্টের আয়োজন করা হয়েছে। তারই প্রস্তুতি কিন্তু এখানে এই মাঠে চলেছে। আমরা সেই বেলস পার্ক মাঠে আছি এবং উচ্ছ্বসিত বরিশালবাসী, যেহেতু ফরচুন বরিশাল সেরা হয়েছে, এবং তারা বলছে, যেমন আমরা অনেকের সঙ্গে কথা বলেছি যারা খেলার সঙ্গে যুক্ত এবং যারা উৎসাহী যে এই টিমকে এগিয়ে নেওয়ার জন্য যা সারা দিন মাঠে ময়দানে থেকেছেন, তারা যে বলেছেন যে আগামী যেমন বিপিএল, সেটা যেন অন্তত একটি খেলা হলেও বরিশালে যেহেতু আন্তর্জাতিক মানের খেলার মাঠ রয়েছে, সেই মাঠে যেন খেলা গড়ায়, সেটা তারা দাবি করেছেন। এবং আশা করছেন যে যেহেতু আজকে তামিম ইকবালের যে দল, সেই দল বরিশালে এসছেন, এই যে ক্রিকেট প্রেমীরা আরও উচ্ছ্বসিত হবেন, আরও উদ্বেলিত হবেন, এবং তারা এখানেও সেই দাবিটি জানাবেন। এই মাঠ হয়তো একটা সময় দেখা যাবে যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, এবং তারা সবাই যে ক্রীড়া আমতি বা যে ক্রিকেট প্রেমীরা, তারা তামিম ইকবালের দলকে মাঠ সরাসরি দেখবেন, সেই জন্য তারা এই মাঠে উপস্থিত হবেন। এবং নগরবাসী কিন্তু উচ্ছ্বসিত যে শোভাযাত্রাটি বের হবে। আমরা যেমনটা জানতে পেরেছি যে ফরচুন বরিশালের যে মালিক মিজানুর রহমান, তার সঙ্গে একটু আগে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিমানযোগে তারা বরিশালে আসবেন, তারপরে তারা সেখান থেকে তারা যাবেন ফরচুন যে তাদের যে কারখানা, সেখানে যাবেন। সেখান থেকেই মূলত শোভাযাত্রাটি বের হবে। সেই শোভাযাত্রা নগর প্রদক্ষিণ শেষে মূলত এই মাঠে আসবেন, এবং এইখানেই মূলত তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, এবং যে ট্রফিটি সেখানে সবার জন্য উন্মোচন করা হবে। এবং সেই জন্যই উচ্ছ্বসিত সাধারণ মানুষ, ক্রিকেট প্রেমী, তারা যেমনটা বলেছেন, যে দাবি করেছেন যে বরিশালে যেমন আগামী বিপিএলের খেলা হয়, এমনটাই তারা বলছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে যে ফরচুন বরিশালের যে ট্রফি নিয়ে বরিশালে আসবে খেলোয়াড়রা, তার সবশেষ তথ্য। আমরা পরের বুলেটিনে হয়তো তা ট্রফি সহ সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে মনি। মিরন, আপনাকে ধন্যবাদ।